ভাই পিছনে আর কোনো আছে? সামনে তিনটা। 115। বাইরে ভাই 15 তো না, 120-এ আছে শ্যামলি। সাকুরাও 120-এ আছে। অ্যাকচুয়ালি আজকে পুরাপুরি মাওয়া রোডে আসার পরে হচ্ছে ক্যামেরাটা ওপেন করলাম। পুরো আমাদের এলাকার রোড যে ফরিদপুর হাইওয়ে, সো পিছনে রেখে আসছি। আর এই যে লাস্ট প্রাকৃতিকের যে একটা ব্যাপার স্যাপার, এগুলো যে ছেড়ে যাচ্ছি অনেক মায়া লাগতেছে, তারপরেও কিছু করার নাই। নিজের গন্তব্যস্থানে তো পৌঁছাইতে হবে স্বাভাবিক। তো এখন বাজে হচ্ছে 11টা 15, কিন্তু আমার কাছে লাগতেছে দুপুর 2টা থেকে 3টা, কারণ ওয়েদারের অবস্থা এত খারাপ। দেখেন একটা গাছের নিচে এসে রেস্ট নিতেছে, এতটাই ওয়েদারের অবস্থা খারাপ। সূর্যের গরম, রোডের গরম, গাড়ির গরম, ভাই সবকিছু মিলায়া একটা মেসেকার অবস্থা। আর আমি এমন এক্সপিরিয়েন্স কখনো হয় নাই যে এত গরমে আমি রাইড করবো। সো আজকে যাচ্ছি ঢাকা। তো কেমন আছেন ফ্রেন্ডস? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। আপনাদেরকে সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকে মেন হাইওয়ের কিছু আপনাদেরকে শেয়ার করব। আর হচ্ছে এইটা হচ্ছে মাওয়া রোডের সামনে চলে আসছি, মানে ভাঙ্গা যে চত্বরটা তার আগে আছি। অলরেডি চত্বরে উঠাও গেছি, পিছনে বড় একটা বাস। তো এইসব রোডে মাঝে মাঝে কিছু কিছু বাসের স্পিড দেখা যায় 100+। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু তুলে ধরবো আজকে। নতুন কিছু নিয়ে আসলাম, নতুন কোনো ভিডিও বা নতুন কিছু করার চেষ্টা আর কি। সো এইসব জায়গা তো অনেক ভিডিও করছি, অনেক ভাই, বলার বাহিরে। তো আসার আগে সবার আগে আমি কি করছি, গাড়িটা একটু রেডি টেডি করলাম। পাখন্ডা ব্রিজের নিচে, ওটা যারা চিনেন, তো ফরিদপুরের দিকে যারা আছেন তারা অবশ্য চিনবেন। হাতে পড়ছি হ্যান্ড গ্লাভস, পায়ে জুতা। সো মেন রোডে একটু এইগুলা না হইলেই নয়, কারণ অনেক সময় গিয়ার শিফটিং বারবার করতে হইলে পায়ের আঙ্গুলে ব্যথা লাগে। আর এই বারবার ক্লাস বা ব্রেক ধরলে একটু আঙ্গুলটা ব্যথা ট্যাথা করে, বা এই যে পিক আপ যখন বাড়ায় তখন একটু হাতটা হালকা পাতলা ব্যথা করে। সেই জন্য এগুলো একটু পরা, আর এগুলো পরলে এখন অভ্যাস হয়ে গেছে। আগে যখন খালি হাতে রাইড করতাম তখন ওইটাই ভালো লাগতো, গ্লাভস পরলে আনইজি লাগতো। আর এখন গ্লাভস পইরা রাইড করতে করতে অ্যাকচুয়ালি খালি হাতে চালাইতে আনইজি লাগে। সো মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেভাবে অভ্যাস করবেন, ভালো কিছু অভ্যাস করেন যেন ভালো কিছু হয়। আমরা এমন কিছু অভ্যাস করি খুব বাজে, খুব বাজে। সো আমরা অভ্যাস করি ভালো কিছু যেন, ভালো অভ্যাসগুলোতে ভালো কিছু হবে, মানে ভালোর ফলাফল তো ভালোই হবে, স্বাভাবিক না? তো এই গরমের ভিতরে কে কত স্পিডে টানতেছে আল্লাহ জানে। কিছু প্রাইভেট কার হয়তো হইতে পারে 100+, আর কিছু বাস, আর অনেক সময় পুলিশেরা স্পিড গান নিয়ে দাঁড়াই থাকে যে কে ওভার স্পিডিং করলো। ওভার স্পিডিং করলে অবশ্যই মামলা আছে। সো আমি 100+ করবো না ইনশাআল্লাহ। যদি কোনো জোরে কেউ টানে হয়তো তার সাথে একটু টান দিয়ে দেখতে পারি, এটাই বড় জোর। আর যেহেতু আমি একলা একলা রাইড করতেছি, আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে। আমার বেশিরভাগ এক্সপিরিয়েন্স সিঙ্গেল রাইডের। তো এটা হচ্ছে আমাদের সেই পদ্মা সেতুর যে মেন হাইওয়ে, এই রোডে যারা চিনেন তো দেখলেই চিনে ফেলার কথা। সো সামনে একটা টুল আছে সম্ভবত 10 টাকার, এই টুলটা দেওয়ার পরে আমার গলাটা শুকায় গেছে ভাই গরমে। আর ঢাল থেকে নামতেছি, দেখেন কি অবস্থা, খালি হাতে একলা একলা বাইক চলতেছে। তো কিছু করার নাই। আর সামনে গিয়া হচ্ছে আমার একটু করতে হবে, তৃষ্ণা যেহেতু লাগছে সেই জন্য কি করতে হবে, পানি খাবো। আর এতই গরম পড়ছে, কিছুক্ষণ পর পরই আমার মানে গলা টলা শুকায় যাচ্ছে। সো অবশ্যই ঠান্ডা পানি খাবো না নর্মাল পানি, অবশ্যই ঠান্ডা পানি খাইতে হবে। এখানে টোলটা দিয়ে নেই, গিয়ার পুরো ছড়ার ভিতরেই ফালাইছি। আসলে 6 গিয়ারে চালাইলে ফুয়েল কম খায় আর স্পিডে ভালো ওঠে। মোটামুটি এইসব রোডে তো 80-এর উপরে টানতে হয়, কিছু করার নাই। চেঞ্জ করে দিবো ভাই, ধন্যবাদ ভাই। টাকার অবস্থা ভালো না, বাইকের মোটরসাইকেল 10 টাকা মাত্র, কিন্তু সামনে পদ্মা সেতুর টিকিট হচ্ছে, টোল হচ্ছে 100 টাকা। এই প্রাইভেট কার সাথে একটা টান দিব নাকি? ওনাকে যদি একটু দাঁড়ায় বলতে পারতাম, ভাই দেখি আপনার টপ স্পিডটা আর আমার টপ স্পিডটা, তাহলে হয়তো মিল হইতো। কিন্তু আমি টান দিলে তো উনি টানবে না, বা উনি টান দিলে তো আমি টানবো না, এমন একটা ব্যাপার স্যাপার। ওইটা টান দিলে আমি পারবো না, এটা আমি শিওর। তারপরেও দেখি এটার স্পিড কততে টানতেছে। 120, ও মাই গড, এটা তো 120-এ আছে। বিশ্বাস না করলে দেখেন, আমারটাই আছে 106।
তারপরে উনিও জোরে টানতেছে, দেখি একটু টান দিয়া। মাই গড, আমারটা 15 আছে, তার মানে ওনারটা 18 বা 20-এ আছে। যাই হোক, মনে হয় এটার সাথে একটু টানা যাবে। তারপরে একটু ডিস্টেন্স বজায় রাখলে ভালো হয়, কারণ মেন রোড কখন কোথায় ব্রেক করে ফেলে। আর যেহেতু 100 ক্রস করে ফেলছি, এই সময় ব্রেক করে থামানোটা একটু ডিফিকাল্ট যে কোনো বাইকের জন্যই। তো আমরা আস্তে চালাইলে ব্রেক করা খুবই সহজ হয়ে যায়। তারপর আমি এই প্রাইভেট কারটা দেখবো যে স্পিড কত উঠায় টানে। আমার গাড়ির স্পিড আছে 116-17, আর সামনেরটা তাহলে 120। আর এই বাসে আছে হচ্ছে 110। মাওয়ারোডে বাসের স্পিড কত থাকে দেখায়, সামনে সাকুরা আর হচ্ছে শ্যামলী, এই দুইটা বাসে মিনিমাম 120-এর উপরে টানছে। সো সামনে প্রাইভেট কার দেখে স্লো হয়ে গেছে। যাই হোক, আমি পিছনে থাকি, আর এই জায়গাটা পার হইলে মনে হয় এটার স্পিডটা দেখা যাবে। তবে কে আগে যাবে, কে কার আগে যাবে, এটাই ব্যাপার আর কি। সাকুরা আর কি যাইতে দিতেছে না শ্যামলীকে, সাকুরা টানতেছে, দেখছো? দেখবে এটার টপ স্পিড কত উঠায় ওরা, মানে ভাই রে ভাই, পিছনে আর একটা, আরে ভাই আমার তো ভয় লাগে এগুলার। হরেন মরেন দেখলেই, পারাপারি দেখলেই ভালো লাগে। ভাই পিছনে আর কোনো আছে? সামনে তিনটা। কুয়াকাটা, বরিশাল, ঢাকা। ভাই রে ভাই, বরিশালের গাড়ি। সামনে প্রাইভেট কারটার লেগে শ্যামলীটাকে আটকে পড়ছে আর কি, পুরাপুরি পুরা দমে। সো এই পারাপারির মাঝখানে আমি ঢুকবো না, কারণ যে কোনো সময় বিপদ চলে আসতে পারে আর কি। সো দেখি একটু, এই যে এখন শ্যামলী টান দিবে, কারণ এই প্রায় এই ছোট গাড়িটার জন্য টানতে পারে নাই। আর সাকুরারা মূলত করে কি জানেন, টান দেওয়ার পরে যদি কেউ আগে যেতে চায় তার চাপ দেয়, বা তারে সাইড দিছে, আজকে মতো সাইড দিছে। কি কারণে দিছে বলতে পারলাম না, সামনে অনেক গাড়ি। দেখ, ভদ্র হয়ে গেছে সাকুরা। আগে দেখতাম যে কাউরেই যাইতে দিত না, ও একলা একলা রোডে কিং আর কি। তারপরে 110-এ আছে স্পিড। ও মাই গড, মোটামুটি 115। বাইরে ভাই, 15 তো না, 120-এ আছে শ্যামলী। সাকুরাও 120-এ আছে। আমার মনে হয় সামনে খালি পাইলে এটা 100-130-এ টানতো। ব্রিজ থেকে নামার সময় এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে, কারণ ঢাকা শহর পুরোটাই উপরে থেকে দেখা যায়। তো একটু বামে চাইপা নেই, কারণ বড় গাড়ি নামবে তো। এটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর লাস্ট সীমানা ঢাকার ভিতরে যখন নামতেছি। সো এই লোক আর এই লোকেশন আমার কাছে একটু ভালো লাগলো, তাই ভাবলাম একটু রেখে দেই আপনাদের মাঝে, যদি শেয়ার করা যায়। সো 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 মোটামুটি পদ্মা সেতুতে 137 উঠাইছি। আসলে ভিডিও করি নাই, বাট উঠাইছিলাম আর কি। ও মাই গড, এতটা তীব্র গরমে সবাই বাইক নিয়ে মোটামুটি একটু রেস্ট নিতেছে। এই যে ব্রিজটা পার হওয়ার পরে এখানে থামছে ভাই। আমার একটু থামা দরকার বা একটু ওয়েট করা দরকার, কিন্তু পানি পাবো কোথায়? একটু নিচে নামি, কোন একটা দোকান পাইলে হয়তো এক গ্লাস পানি খাইতাম। ভাই এত তৃষ্ণা লাগছে। কত ডিগ্রি আজকে ওয়েদারের অবস্থা আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার মনে হয় যে 40-এ গেছে গা। ভাই রে ভাই, শরীর তো আজকে পুইরা যাইতেছে। এই যে হাতগুলো দেখতেছেন ভাই, আমার হাত কিন্তু এত কালো ছিল না, আজকের জন্য কালো হয়ে গেছে, কিছু করার নাই। কিন্তু টের পাইতেছি না, বাসায় গেলে টের পাবো। আল্লাহ জানে গরম না লেগে যায় এই অবস্থা। এত গরমে মানুষ কিভাবে রয়েছে আল্লাহ জানে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি পদ্মা সেতু পাড়ি দেওয়ার পরে ঠিক এই গাছটার নিচে, এই সামান্য একটু সাহার ভিতরে, মানে সারা রোডে কোনো একটা জায়গায় কোনো একটা গাছ নাই, কোথাও একটা জায়গা দাঁড়ানোর মতো ওয়ে নাই। সো জাস্ট একটুক জায়গার ভিতরে এই গাছটার ছায়ার নিচে আমার গাড়িটা একটু ঠান্ডা করার জন্য দাঁড়াইছি, আর আমিও একটু ঠান্ডা হওয়ার জন্য দাঁড়াইছি। আর মজার বিষয় হচ্ছে, আমি এখানে আসার পরে একটা পানি কিনছি 15-20 টাকা দিয়ে। তারপরে এই মানি ব্যাগ থেকে টাকাটা দেওয়ার পরে এই মানি ব্যাগটা এখানে রাখি, আর হেলমেটটা এটার উপরে রাখি। সো পানি টানি খাওয়ার পরে পিছনে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগ নাই।
পরে দোকানদারে ডাকলাম, ভাই পানি দেওয়ার পরে একটা মানি ব্যাগ নাই, পরে দেখি যে হেলমেট ওছা করার পরে দেখি হেলমেট, আমার মানি ব্যাগটা এখানে। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি আমার মানি ব্যাগ কে চুরি করে নিয়ে গেল। সো মাই মিস্টেক ছিল, বাট কিছু করার নাই। এই গরমে মাথা নষ্ট, মাথা ব্যথাও করতেছে অলরেডি। তো এই গাছের নিচে একটু বিশ্রাম করে, মানে মোটামুটি 30 মিনিট বা 20 মিনিট ওয়েট করার পরে আমি আবার ঢাকার ভিতরে যাব। আর ওয়েদারের অবস্থা খুব খারাপ ভাই, কিছু করার নাই। কে কল দিল? ও, ঢাকা শহর চলে আসছি। এটা হচ্ছে আমাদের সেই খিলক্ষেত অ্যান্ড সামনে এয়ারপোর্ট। আর আসার সময় অনেকটা অনেকটা পেরেশানির ভিতরে ছিলাম, অনেক বোরিংয়ে ছিলাম আর খুব ব্যস্ত ছিলাম। আর এত গরমের ভিতরে পুরো একদম হাত পাওয়ার অবস্থা খুব খারাপ। মাওয়ারে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার, এই গরমের ভিতরে কেউ থামতেছে না, সবাই দূরের উপরে। অ্যান্ড একটা ব্রিজ থেকে নামার পরে এক পুলিশ ভাই দাঁড়া করাইছে, স্পিড গান দিয়ে আমাকে ভিডিও করছে। 104 স্পিডে আমি চালাইছি। পরে রিকোয়েস্ট করলাম যে ভাই এটা তো ঢাল ছিল, সো ভুলে ভুলে আমি স্পিডটা উঠাই ফেলাইছি, সেজন্য আমাকে একটু স্যাক্রিফাইস করেন, মামলাটা দিয়েন না। তারপরে অনেক রিকোয়েস্টের পরে আমাকে মামলা দিল না, অ্যান্ড বললো নেক্সট টাইম যেন না হয়। সো ভাবলাম যে পুলিশ তো শুনি খালি খারাপ খারাপ, সো আজকে আমাকে মামলা না দিয়ে ছেড়ে দিছে, তার মানে পুলিশ ভালো আছে। মিনিমাম 4-5 জন ছিল, সবাই মিলে স্যাক্রিফাইসটা করছে, যাই হোক। সো এখন যেহেতু চলে আসছি, আর বেশি একটা পথ বাকি নাই আমার, হয়তো মোলারটেক যাইতে 2-3 কিলোমিটার লাগবে। বাট এতক্ষণ কোনো ক্যামেরা ওপেন করি নাই, ভালো লাগতেছিল না। আর টেম্পারেচারের যে অবস্থা, মানে ওয়েদারের যে অবস্থা, প্রায় 38 সেলসিয়াস বা 40-এ আছে মনে হয়। আমার শরীর টরীর পুড়ে যাচ্ছে। আর একদম বাসায় গিয়ে তারপরে গাড়িটারে অফ কইরা দেন তারপরে পানি টানি খাইতে হবে, কারণ এখানে দাঁড়ানোর মতো ওয়ে নাই, কারণ এতটাই গরম। এই বেটাই, তোর ইন্ডিকেটর কই? এটা জলে, এটা জলে বিয়াক্কেল, দেখা যায় এখন তো। আপনার ইন্ডিকেটর কি দেখা যায় আঙ্কেল? দেখেন তো, ইন্ডিকেটর দেখা যায়? দেখা যায়, দেখেন তো। আপনি দেখেন তো জলে কিনা। চোখেই দেখা যায় না এটা। আরে এখানে এসে দিলে হবে বোকা? দেখা যায় না? দেখেন আপনার লাইটের অবস্থা কি। আনফিটনেস ওয়ালা গাড়ি নিয়ে আসছে, বামে ইন্ডিকেটর দিয়ে গাড়ি নিয়ে ঢুকছে। লাইট জ্বলতেছে, ঠিক আছে মানলাম, যদিও পরে দিচ্ছে, যেটাই হোক। কিন্তু এত আলো কম, মানে কি বলবো, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এমনি গরমের ভিতরে মাথা মতো নষ্ট, সেই জন্য একটু রাগ উঠে গেছে, সরি অল। সো ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে অবশ্যই অবশ্যই বাসায় অবস্থান করবেন, বাইরে না বের হইলেই ভালো হয়, কারণ বর্তমান সিচুয়েশন খুব খারাপ। আমি ভাবতে পারি নাই যে রোডে আমার এই এক্সপিরিয়েন্স হবে। এতটা গরম আর এতটা অসহায় একটা অবস্থা আর কি, রোডে ঘাটে পানি নাই, চাহা নাই। ও কি বলবো ভাই। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো সবাই সাথে থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।